দোয়ার কোনো মেশিন নাই, জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, পাক করতে হবে না। দুনিয়ালারা বুব বানাইছে জান্নাতের থেকে আইনা। জান্নাতে বুব সিস্টেম হবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে, ফেরেশতারা সাজাবে, আর জান্নাতি গুইরা গুইরা 70,000 আইটেম খাবে। এক একবারে খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে। যত গ্রানওয়ালা খাবে এর চেয়ে সুগ্রান হয়ে বাহির হবে। যেমন দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, জান্নাতে যত সুগ্রানওয়ালা খাবে এর চেয়ে বেশি সুগ্রান হয়ে বাহির হবে। হায় হায় হায়। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিরদিন জীবিত, আনতাহিয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, অসুখ কোনোদিন হবে না। আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। জান্নাতে চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কত হাজার আইটেম হবে, হাজার না কোটি আইটেম হবে, কোটি। আল্লাহ নিজে খাওয়াবে, কুদরত দিয়া পাক করে দাওয়াত খাওয়াবে। তারপরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, মা বোনদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা। তারপরে আল্লাহ সবার গায়ে স্প্রে করবে, স্প্রে সুগ্রাম লাগায় দিবে। সর্বশেষ কুদরতি হাতে গ্লাস নিয়া প্রত্যেককে ঠোঁটে লাগায়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পুত পবিত্র শরাব পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, নারী আলাদা, পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে মার্কেটিং হবে। দাওয়াত খাওয়ার পরে বাজারে ঢুকবে, পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে। শোপিসের মার্কেট লাগা থাকবে। ওটা দুনিয়ার মতো কাঠ পাথর এগুলো না, হয়তো সোনা না হয় রূপা, হয়তো ইয়াকুত না হয় মারজান, অথবা হীরা, অথবা মুক্তা। শোপিস রাখা থাকবে, মন মতো নিবে, 1 টাকাও দিতে হবে না। আল্লাহ গিফট দিবে। একজনেরটা নেওয়ার জন্য দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না, ফেরেশতা পৌঁছায় দিবে। যা চাবে তা রাখা আছে। জান্নাতে সৈকত রাখা আছে, ডেলি 2 বার যাবে, সকালে 1 বার, বিকালে 1 বার। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি পুরা ডানাওয়ালা আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে। মনে হয় বোঝে নাই, ঠিক না? দুনিয়ারটি কি? হ্যাঁ বলবেন ডানা কাটা কেন? কেননা সারাদিন যেটারে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে। জান্নাতেরটা তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে। 100 বার? 100 বার। খুশি হয়ে গেছে যুবকরা। 14 তারিখ কয়বার? 100 বার। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স, টুমটুমে ভরা যৌবন। আল্লাহ কুওয়াতে মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, গলার আওয়াজ। জুরদুন মুরদুন মুখালুন,
মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেসলাইট পড়াবে, সোনার বেসলাইট। ডেলি চেঞ্জ হবে, আজকে এক ডিজাইন, কালকে আরেক ডিজাইন, পরশু আরেক ডিজাইন, এক ডিজাইন থাকবে না, ডেলি ডিজাইন চেঞ্জ হবে। হায় হায়, দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলা সব থাকবে, এছাড়াও কোটি আইটেম নতুন থাকবে, ফল ফুল ভরা। হায় হায় হায়, বানায় রাখছে আল্লাহ জান্নাতে সব। আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে। এই জান্নাত এই কোরবানির কারণে মিলবে। এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত, কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হলো, মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে, পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো ফাঁক ফোকর না থাকে। এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানিটা নিছেন। সব রাখা আছে যুবক, সব কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। লেহেঙ্গা পরবে, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় ঘের থাকবে 3 কিলোমিটার। ঘের বোঝেন? কুচি লাগানো থাকবে, মেললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। হ্যাঁ হ্যাঁ, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। সত্য। চলতেছে মগজ, বাহির থেকে দিব্যি দেখা যাবে, দিব্যি এরকম স্বচ্ছ হবে, কাচের মতো। এইখানে মেশিন লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। সত্যি আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। পুরা শরীরে কত রূপ, চেহারায় কত রূপ। দাঁতের কথা বলছেন, লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি দুনিয়া এখন একটা হাসি দেয়, সারা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। মনে হয় লাগাইব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখন সারা দিনে 14 বার লাগায়, তাও মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হাদিসে আছে 40 বছর ছাড়বো না এই হুজুররা। কয়েক মিনিট মনে হবে, কয়েক সেকেন্ড গেল, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চলো। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতে আল্লাহ সবার রানী বানায়া সবাই টপে দিবে, টপে, টপ ফ্লোরে থাকবে। যখন জান্নাতি হুরদের দিকে দেখা যখন চোখ উঠাবে, তো উপরেরটা একটা হাসি দিবে, সমস্ত কিছু আলোকিত হইয়া, যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায়, এরকম মুছা যাবে। টপ ফ্লোরের থেকে ডাইকা ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, কম দিছে, আয়, কম দিছে নাকি, আয়। মনে হয় বুঝাইতে পারেন না, রূপ আমার কোন দিক দিয়া কম, আয় আমার কাছে। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে, ওটার জন্য একটু কোরবানি, একটু প্রস্তুতি, একটু কষ্ট। এই উম্মতের বেশি কষ্ট নাই। আমি তো বলি
আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন, আমরা বুঝি নাই। একটা দিয়েই শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি আল্লাহর প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। বলে প্রমাণ? আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন। কত? 350। এক ভুলে কয়দিন কাঁদছে? 350। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা সবাইরে মাফ করে দিবে। আজকে যেরকম আল্লাহ সুযোগ দিছে দেখি তো বসে আছেন, ঠিক না? এখন কিন্তু ডাকতেছে, কে হাত উঠাবি, মাফ করে দিব। আল্লাহ কতটুকু মাফ করবেন? আরেক হাদিসে বলছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইলানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পাওয়ার কারণে আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই যদি মনের থেকে মাপ চাইলি আমি মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি একবারও ভাইবা দেখব না তুই কত গুনাহ করলি। এই জন্য আসেন, কিছু যদি নাও করতে পারি 2-3টা কাম করি, পারবেন? আজকের থেকে 2 বেলা তওবা করেন। কয় বেলা? 2 বেলা। একটা ঘুমানোর সময় এই কথা ভাইবা, 2টা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা ভোগ করছি বটে, কিন্তু তোর নাম মনের থেকে মনে হয় 10বারও নিতে পারি না, আমি মাপ চাই। আরেকটা এই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আর কোনোদিন হয়তো উঠা হবে না। কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে নাই। কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠলো না। কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইলো আর উঠলো না। কত মা বাবাও তো বলতে পারে সন্তান ঘুমাইলো আর উঠলো না। এই বইলা ঘুমানোর সময় তওবা করা, আর সকালে ঘুমের থেকে উঠে তওবা করেন। এই ভাইবা যে আজকে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি।